একটা কথা, তুমি যদি আজ থেকে পড়ার নিয়মটা বদলে ফেলো, 30 দিনের মধ্যে তোমার ফলাফল সত্যি কিন্তু ডবল হয়ে যেতে পারে। কিন্তু শর্তটা শোনো, শুধু বেশি পড়লে হবে না, কিভাবে পড়ছো সেটাই কিন্তু আসল। আজ আমি তোমাকে এমন 30 দিনের সিস্টেম দেব যেটা আমি নিজেও ট্রাই করে দেখেছি, আর শেষের ধাপটা সত্যি পুরো গেমটা কিন্তু পাল্টে দেয়। এই ভিডিওটা তাদের জন্যে যারা পরীক্ষার আগে পড়ে কিন্তু পড়তে বসলে ঠিকঠাক শুরু করতে পারে না, বা পড়ার পর কিছুই মনে থাকে না, একটা টাইপ ফিল হয়। তো আজকের প্ল্যানটা হবে খুব প্র্যাকটিক্যাল। 30 দিনের রুটিন, দৈনিক টার্গেট, ভুল কমানোর কৌশল, আর সবচেয়ে জরুরি তোমার সময় নষ্ট হয় এমন জায়গাগুলোকে ধরা। শেষ পর্যন্ত থাকলে তুমি একটা রেডি টেমপ্লেটও পাবে, যেটা তুমি আজই কাগজে লিখে ফেলতে পারো। সেকশন 1, প্রস্তুতি না, সিস্টেম দরকার। এখন হেয়ার্স দ্য থিং, বেশিরভাগ মানুষ পড়াশোনায় যেটা ভুল করে সেটা হলো সময় বাড়ায় কিন্তু পদ্ধতি ঠিক করে না। ধরো তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু যদি সেটা হয় বারবার বই উল্টানো, হাইলাইট করা বা একই চ্যাপ্টার বারবার পড়া, তাহলে তোমার মস্তিষ্ক কখনো সত্যি সেটা মনে রাখতে পারে না। তোমার দরকার একটা সিস্টেম যেখানে 3টে জিনিস খুব বাধ্যতামূলক। 1, লক্ষ্য, আজ কি শিখবে, অ্যাক্টিভ রিকল, নিজের মাথা থেকে বের করা, আর 3 হলো রিভিশন, কয়েকদিন পর আবার টেস্ট করা। এভাবে করলে তুমি পড়াকে কম কাজ বানাতে পারবে না, কিন্তু এটাকে দ্রুত কাজ করবে, আর পরের ধাপটা দেখলে বুঝবে কেন। এখন একটা প্রশ্ন, তোমার পড়া কি সত্যি টেস্ট পাস করছে নাকি শুধু কভার হয়ে যাচ্ছে? 30 দিনের মাঝামাঝি সময়ে তুমি সেটা চোখে দেখতে পাবে। চলো সেটার একটা ভিত্তি বানানো যাক। এখন থেকে তোমার পড়ার প্রতিদিন একটা স্কোর বোর্ড থাকবে, মোবাইল, নোট বা কাগজ, যে কোনো কিছু একটাই চলবে। প্রতিদিনে 3টে কাজ। 1, টপিক টার্গেট, আজকে কোন টপিকের কতটা অংশ শেষ করবে 1 লাইনে লিখে ফেলবে। 2, রিকল টার্গেট, এই টপিক থেকে 5-10টা ছোট ছোট প্রশ্ন লিখে নিজে নিজে উত্তর দেবে, বই দেখে নয়, আগে মাথা থেকে। আর 3, এরর টার্গেট, যেসব ভুলগুলো হচ্ছে সেগুলো আলাদা করে ভুলের খাতাতে লিখে ফেলবে। সত্যি বলতে ভুলের খাতা না থাকলে তুমি বারবার একই জায়গায় কিন্তু আটকে যাবে, আর এই আটকে যাওয়াটাই সময় নষ্ট করে। আর এখানে ওপেন লুপ, তুমি আজকে ভুল লিখবে কিন্তু 14 দিন পর দেখবে এই ভুলগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে, কারণ তুমি ট্রেনিং নিচ্ছ। পরের ধাপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সেটআপ। সেকশন 3, ফোকাস ব্লক প্লাস রিভিশন উইন্ডো। বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয় পড়ছে কিন্তু মনে ঢুকছে না, তাই আমরা সময়কে ছোট ছোট ফোকাস ব্লকে ভাগ করব। তোমার ডেলি স্ট্রাকচার: প্রথম ব্লক 25 মিনিট পুরো ফোকাস, দ্বিতীয় ব্লক 25 মিনিট, তারপর 5 থেকে 10 মিনিট ব্রেক, তারপর 15 থেকে 20 মিনিট শুধু রিকল প্লাস কুইজ। এখন রিভিশন উইন্ডো, প্রতি টপিক শেষ করার 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট রিভিউ, তারপর 3 দিন পর আবার একই টপিক থেকে 5টা প্রশ্ন, আর 7 দিন পর একটা মিনি টেস্ট। এটা করলে শেষ মুহূর্তে একদম মুখস্থ করার অভ্যাসটা তুমি কিন্তু ভেঙে ফেলতে পারবে। এখন বলি, 30 দিনের মধ্যে কোন সময়টা সবচেয়ে বেশি কাজ করে, এটাই তুমি জানতে চাইবে। কারণ অনেকেই রুটিন ঠিক করে কিন্তু 10 থেকে 14 দিন পরে হারিয়ে ফেলে। তুমি হারাবে না যদি এই সেটআপটা তুমি করে রাখো। সেকশন 4, 30 দিনের প্ল্যান, খুব সহজ ভার্সন। দিন 1 থেকে 7 শুধু বেসিক কভার না, প্রতিটা টপিকে 5 থেকে 10টা অ্যাক্টিভ প্রশ্ন, ভুলের খাতা শুরু করে দাও। 8 থেকে 14 আগের ভুলগুলো পুনরায় দিয়ে ফেলো, নতুন টপিকের সাথে পুরনো ভুলের কুইজ যোগ করো। 15 থেকে 21 দিন মিনি মক টেস্ট, প্রতিদিন একটা ছোট অংশ, শুধু উত্তর দেবে না, সময় কিন্তু দেখবে। দিন 22 থেকে 27 যেসব অধ্যায় সবচেয়ে বেশি ভুল হয় শুধু সেগুলোতে গভীর কাজ করো। 7 দিন আগের মতো একই প্রশ্নে রিফ্রেম করে দেখো।
দিন 28 থেকে 30 ফুল রিভিশন, টপিক পড়বে না বেশি, কেবল রিকল, কুইজ আর ভুল ঠিক করা। আর সত্যি কথা, ডে 28 থেকে 30-এ তুমি যে কেমন ফিল করবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। মনে হবে আগে এত কনফিউশন কেন ছিল। এখন তোমার কাজ নিজের কমেন্টের লেখা। তোমার সবচেয়ে বড় সমস্যা কোনটা? পড়া শুরু করতে পারছো না, পড়ি কিন্তু মনে থাকছে না, প্রশ্ন করতে গেলে আটকে যাচ্ছ, রিভিশন করতে পারো না। আমি কমেন্ট দেখে বুঝে তোমাদের জন্যে পরের ভিডিওতে এই সমস্যার জন্য আলাদা ছোট প্ল্যান সাজেস্ট করে দেব, চিন্তা করো না। ভিডিওটা কাজে লাগলে আমাকে অবশ্যই ফলো করবে আর সাবস্ক্রাইব তো করবেই। আর তোমার সিস্টেমটা কিভাবে চালিয়ে যাবে সেটাও আমাকে জানিয়ে দিও। রেজাল্ট ডবল করা আসলে কিন্তু কোনো ম্যাজিক না, এটা তোমার মস্তিষ্ককে ট্রেন করার একটা প্রক্রিয়া মাত্র। আজ তুমি যেটা শিখলে সেটাই করলে 30 দিনের ভেতর পার্থক্যটা অবশ্যই টের পাবে। দেখার জন্যে ধন্যবাদ। পরের ভিডিওতে আমি দেখাবো ভুলের খাতা থেকে কিভাবে প্রশ্ন বানাবে, যাতে তোমার প্র্যাকটিস আরও স্মার্ট হয়। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।